প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলা বিষয়ের নতুন বই চারুপাঠ থেকে চতুর্থ অধ্যায় তোলপাড় গল্পের সৃজনশীল প্রশ্ন 1-এর সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। তোলপাড় গল্পের সৃজনশীল প্রশ্ন 1। রিকশায় ধাক্কা খেয়ে পড়ে গিয়ে আমিন সাহেব পায়ে ভীষণ ব্যথা পেলেন। ফারুক তাকে উঠিয়ে পরিচয় জিজ্ঞেস করায় তিনি বললেন, আমি মুক্তিযোদ্ধা আমিন। ফারুক তাকে সালাম জানিয়ে কাছের বন্ধুদের ডেকে এনে তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করে। মুক্তিযোদ্ধা আমিন সুস্থ হয়ে ফারুককে কিছু বকশিশ দিতে চাইলে ফারুক একজন মুক্তিযোদ্ধা সেবা করতে পারাটাকেই বড় বকশিশ বলে জানায়। প্রশ্ন ক, সাবুর মায়ের নাম কি? খ, এখন আর কিছু করতে না পারলে অস্বস্তি। সাবুর এই মনোভাবের কারণ ব্যাখ্যা করো। গ, উদ্দীপকে তোলপাড় গল্পের মিসেস রহমানের কোন ঘটনার মিল রয়েছে ব্যাখ্যা করো। এবং ঘ, তুমি কি মনে করো ফারুকের ভূমিকা তোলপাড় গল্পের সাবুর ভূমিকারই প্রতিচ্ছবি? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। তো চলো এখন আমরা এই 4টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, সাবুর মায়ের নাম কি? একদিন বিকেলে হন্তদন্ত সাবুর বাড়ির উঠান থেকে মা মা চিৎকার দিতে দিতে ঘরে ঢুকল। জৈতুন বিবি হকচকিয়ে যান। সাবুর মায়ের নাম জৈতুন বিবি। দ্বিতীয় প্রশ্ন ছিল, এখন আর কিছু করতে না পারলে অস্বস্তি। সাবুর এই মনোভাবের কারণ ব্যাখ্যা করো। এর সমাধান হবে, মুক্তিযুদ্ধে বিপদগ্রস্ত মানুষের জন্য কিছু করতে না পেরে দেশপ্রেমিক সাবুর অস্বস্তি বোধ হয়। শহর থেকে হাজার হাজার মানুষ জীবন বাঁচাতে সাবুদের গ্রাম পার হয়ে পালিয়ে যাচ্ছে। পাকিস্তানি সেনাদের অত্যাচারের মাত্রা অনুধাবন করে সাবুর দেশের প্রতি মমতা জেগে ওঠে। আগে 5 ফরমাস কাটতে সে বিরক্তি বোধ করত, আর এখন মানুষের দুর্দিনে তাদের সেবা করতে না পারলে সে অস্বস্তি বোধ করে। তৃতীয় প্রশ্ন ছিল, উদ্দীপকে তোলপাড় গল্পের মিসেস রহমানের কোন ঘটনার মিল রয়েছে ব্যাখ্যা করো। এর সমাধান হবে, উদ্দীপকে তোলপাড় গল্পের মিসেস রহমানের নিঃস্বার্থ সেবা পাওয়ার ঘটনার মিল রয়েছে। মানুষ একে অন্যের বিপদে সাহায্য করে। বিপদ থেকে মুক্তির পর কেউ তা ভুলে যায়, অকৃতজ্ঞের মতো আচরণ করে। আবার অনেকে কৃতজ্ঞতা প্রকাশ করে। উদ্দীপকের আমিন সাহেব রিকশায় ধাক্কায় ভীষণ ব্যথা পেলে তাকে মুক্তিযোদ্ধা জেনে শ্রদ্ধা ভরে বন্ধুদের সহযোগিতায় হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করে। আমিন সাহেব সুস্থ হয়ে ফারুককে কৃতজ্ঞতা জানান। আমিন সাহেব তাকে বকশিশ দিতে চাইলে সে জানায় মুক্তিযোদ্ধাদের সেবা করতে পারায় তার কাছে বড় বকশিশ। অন্যদিকে তোলপাড় গল্পের মিসেস রহমান ঢাকায় 2025 মার্চ পাকিস্তানি সেনারা আক্রমণ চালালে তিনি সেখান থেকে গ্রামের দিকে যান। পথে পিপাসার্ত হয়ে পানি চাইলে সাবু তাকে পানি পান করায়। মিসেস রহমান তাকে কৃতজ্ঞতা স্বরূপ 5 টাকার নোট দিতে চান। সাবু তাকে জানায় এ টাকা সে নিতে পারবে না, কারণ সে মনে করে মানুষ বিপদে পড়লে তাকে সাহায্য করার বিনিময়ে কিছু নেওয়া অন্যায়। মূলত উভয় জায়গায় নিঃস্বার্থভাবে সেবা লাভের বিষয়টি প্রকাশ পেয়েছে। তাই বলা যায় উদ্দীপকে আলোচ্য গল্পে মিসেস রহমানের নিঃস্বার্থ সেবা পাওয়ার ঘটনার মিল রয়েছে।
চতুর্থ এবং সর্বশেষ প্রশ্ন, তুমি কি মনে করো ফারুকের ভূমিকায় তোলপাড় গল্পে সাবুর ভূমিকারই প্রতিচ্ছবি? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। এর সমাধান হবে হ্যাঁ, আমি মনে করি ফারুকের ভূমিকা তোলপাড় গল্পের সাবুর ভূমিকারই প্রতিচ্ছবি। দেশ ও দেশের মানুষের প্রতি ভালোবাসা শুধু বড়দেরই থাকে না, ছোটদের মধ্যেও নানা ঘটনার মধ্য দিয়ে পরিলক্ষিত হয়। তারা বিভিন্নভাবে দেশ ও মানুষের প্রতি ভালোবাসা ও সহানুভূতি প্রকাশ করে। তোলপাড় গল্পের সাবু সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি, কিন্তু মুক্তিযুদ্ধে বিপদগ্রস্ত মানুষকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছে। পাকিস্তানি সেনাদের অত্যাচার দেখে তাদের প্রতি ঘৃণা জন্মেছে, তাদের প্রতি দেশের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধায় বিপদ মোকাবেলা করতে চেয়েছে। এই সাবুর ভূমিকায় প্রতিচ্ছবি দেখা যায় উদ্দীপকের ফারুকের ভূমিকার মাঝে। ফারুকও এদেশকে যারা স্বাধীন করেছেন সেসব মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধায় আমিন সাহেবকে সাহায্য করেছে এবং বিনিময়ে কিছু নেয়নি। মুক্তিযোদ্ধাদের সেবা করাটাকেই বড় বলে মনে করেছে। তোলপাড় গল্পে সাবু বিপদগ্রস্ত মানুষকে সেবা করাটাকে বড় মনে করেছে, বিনিময়ে প্রতিদান আশা করেনি। আর সাবুর এই ভূমিকা উদ্দীপকের ফারুকের মধ্যে প্রতিফলিত, বিপদগ্রস্ত ব্যক্তিকে সাহায্য করেছে, বিনিময়ে সেবা করাটাকেই বড় বকশিস বলে মনে করেছে। তাই প্রশ্নোক্ত বক্তব্যটির সঙ্গে আমি একমত। এই ছিল ১ নং সৃজনশীলের ৪টি প্রশ্নের সমাধান। তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে ২ নং সৃজনশীলের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।